আপনি নিম্নকক্ষে পেয়ার দেন তাহলে কখনো আসলে গভর্নমেন্ট স্টেবল হবে না, সবসময় সরকারটা সকাল বিকাল ভেঙে পড়তে পারে। এছাড়া দেখেন এমপিরা কিন্তু যে কোনো সময় কেনাবেচা হতে পারে। আমি শেষ করে দিই, এছাড়া আমি 1 মিনিটে শেষ করি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা কোন প্রক্রিয়ায় দাঁড়াবে সেটার কোনো সমঝোতা নাই। শুনছি যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হয়ে যাবে, ঠিক কি কি কারণে আপনারা এক হওয়ার চিন্তা করছেন? আপনাদের আদর্শের জায়গাটা শুনতে চাই। দেখেন, গণ অধিকার পরিষদ এবং এনসিপি, বিশেষ করে এনসিপি যে সকল নেতৃবৃন্দ আছে তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 19 সালের ডাকসু নির্বাচন, এরকম অসংখ্য আন্দোলন আমাদের সাথে করেছে এবং তাদের অনেকে 2023 সাল পর্যন্ত আমাদের ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিল, সাধারণ সম্পাদক ছিল। 24 সাল পর্যন্ত অনেকে গণ অভ্যুত্থানের সময়ও আমাদের সাথে রাজনীতি করেছে। তো যে কারণে তাদের কর্মীরা, আমাদের কর্মীরা অনেকে মনে করে আমরা একসাথে পথে চলতে পারলে ভালো। আক্তার হোসেন, নাহিদ ইসলাম, তারা তো একসময় আমাদের সাথে রাজনীতি করেছে। সেই জায়গা থেকে আলাপটা সবসময় ছিল আছে। আমি আরেকটি বিষয় একটু উত্তর দিতে চাই সংক্ষেপে। দেখেন, পিয়ার নিয়ে এই মুহূর্তে ব্যাপক আলোচনা হচ্ছে, এমনকি জামাত ইসলাম সহ কয়েকটি দল মাঠ পর্যায়ে কর্মসূচি করছে। আমার বক্তব্য হলো আরেকটি প্রশ্ন অ্যাড করে রাখি, কারণ যেহেতু পিয়ার প্রসঙ্গ এনেছেন, আমরা দেখছি নুরুল হক নুরু পিয়ারের ক্ষেত্রে উচ্চকক্ষে নিম্নকক্ষে পিয়ার চেয়েছে, কিন্তু আপনি সেখানে ডিফার করছেন, এটা একটু বলেন তো। দেখেন, নুরুল হক নুরু না, আমাদের দল আমরা লিখিতভাবে আমরা ঐক্যমত কমিশনে জমা দিয়েছি, আমরা উচ্চকক্ষে পেয়ার চাই, নিম্নকক্ষে চাই না। এবং এই উচ্চকক্ষে আমরা কেন পেয়ার চাই, দেখেন 21 সালে যখন আমরা দল গঠন করি তখন আমরা স্পষ্টভাবে বলেছি যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ থাকতে হবে, যেখানে উচ্চকক্ষে পেয়ার থাকতে হবে, যাতে করে সকল দলের প্রতিনিধি থাকে। এখন আমরা কেন নিম্নকক্ষে পেয়ার চাই না সে বিষয়ে আমি একটু বলে শেষ করি। দেখেন, যদি আপনি নিম্নকক্ষে পেয়ার দেন তাহলে কখনো আসলে গভর্নমেন্ট স্টেবল হবে না, সবসময় সরকারটা সকাল বিকাল ভেঙে পড়তে পারে। এছাড়া দেখেন, এমপিরা কিন্তু যে কোনো সময় কেনাবেচা হতে পারে। আমি শেষ করে দিই, এছাড়া আমি 1 মিনিটে শেষ করি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা কোন প্রক্রিয়ায় দাঁড়াবে সেটার কোনো সমঝোতা নাই। আমরা সবসময় বলি যে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেন। এখন তো পিয়ারের মাধ্যমে মার্কা ছাড়া ব্যক্তি নাই। তো এরপর দেখেন যে আমি আগেই বলেছি যে হিন্দু কমিউনিটিরা যদি একটি দল গঠন করে তখন কি হবে, এছাড়া পাহাড়িরা, আদিবাসীরা যদি একটি দল গঠন করে তখন কি হবে। এদেশের আওয়ামী লীগ কি মনে করে, আওয়ামী লীগ মনে করে যে হিন্দুরা আমার জন্য একটি ভোট ব্যাংক। তো সেই জায়গা থেকে এই আওয়ামী লীগের ভোটগুলো যদি হিন্দুদেরকে দেয়, মানে হিন্দুরা, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন করছি, এখন করলো না, 5 বছর পরে করলো, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরে আওয়ামী লীগের ভোট রয়েছে না, এখন এই পেয়ারটা হয়ে গেলে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন খুব সহজে হয়ে যায়। যে কারণে আমি মনে করি যে উচ্চকক্ষে পেয়ারটা সবার জন্য ভালো। জামাত ইসলাম কি মনে করে আমি জানি না, বাট নিম্নকক্ষে পেয়ার হলে এটা হবে আওয়ামী লীগের জন্য পুনর্বাসনটা খুব সহজ। সেই জায়গায় এটাও আবার এরকমটাও আমরা অনেক সময় শুনি যে জামাত দাবি করছে পিয়ার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, আসলে উচ্চকক্ষ হলেই জামাত খুশি হয়ে যাবে। সেটা তো অধিকাংশ দলই কিন্তু উচ্চকক্ষে চায়। হয়তো কয়েকটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, বাট অধিকাংশ দল চায়। এখন জামাত, এই যে একটা আলোচনা চলছে, ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দলগুলো আপনারা বসেন, কিন্তু আলোচনা করা অবস্থায় এই ধরনের আবার মুভমেন্ট, সেখান থেকে আবার নানান ধরনের হুমকি ধামকি, যমুনা ঘেরাও করা হবে, এই করা হবে। তো আমার মনে হয় এই ধরনের আলোচনা চলা অবস্থায় যদি এই ধরনের মুভমেন্ট করা হয় সেটা আবার ফেসিবাদকে উস্কে দিতে পারে। এবং এই মুভমেন্টের ভিতরে যদি আওয়ামী লীগের কর্মীরা ঢুকে পড়ে স্যাবোটাজ করে তখন কি করবেন? অর্থাৎ আলোচনার মাধ্যমেই সব সমাধান হোক, আমরা সেটাই মনে করি।